আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأزواجه وذريته وأمته أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي عند فساد أمتي فلهم أجر 100 شهيد. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. সকলে জবান খুলে প্রাণ ভরে নবীজির উপর মহব্বতের সহিত পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপন আপন যাকে বলো সে যে তোমার আপন না। আসল আপন শুয়ে আছেন ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا. لا إله إلا الله 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 لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। মদিনার জামাতের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে নেকজান পৌরোত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন কামাল্লা দরবার শরীফের হযরত পীর সাহেব কিবলা শুভাগমন উপলক্ষে আজকে এমন একটি সুন্দর পরিবেশে বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার এবং বসার মতো যে তৌফিক দান করলেন, আমরা আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার জমিন, এই জমিনের মধ্যে আজকের মজলিসটা হলো একটা দামি মজলিস, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, জিকির আজকার হয়। ওই জায়গাটার নাম হয়ে যায় বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানে আমরা যে বসতে পেরেছি, এটা আল্লাহ পাকের একটা খাস রহমত। আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি ভালো কাজ, নেক কাজ করতে পারে না। বিশেষ করে তাকিয়ে দেখেন সারা পৃথিবীর জমিনে একটি রোগের কারণে হজের কার্যক্রম, গত বছর যারা হজে যাওয়ার জন্য নিয়ত করেছিলেন, টাকা পয়সা জমা দিয়েছেন, তারা পর্যন্ত হজে যাইতে পারছেন নাকি? পারে নাই। অনেকে রমজান মাসে উমরায় যাবেন নিয়ত করে রেখেছেন, কিন্তু এখনো এই মহামারী করোনার কারণে উমরার দরজাও কি বন্ধ হয়ে আছে। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি যদি সুযোগ না দেই, সুযোগ দেন কে? অনেকে টাকা দিয়েছে, নিয়ত করেছে, পাসপোর্ট করেছে, কিন্তু হায়াতের বেলা শেষ হয়ে গেছে। আছে না এরকম? তাহলে বোঝা গেল প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহর রহমত থাকতে হবে। কার রহমত? আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি ভালো কাজ, নেক কাজ করতে পারবে না। যার কারণে হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, মায়া করেন, তাদেরকেই দ্বীনের জ্ঞান আল্লাহ দান করেন। ইসলামের জ্ঞান প্রত্যেকেরই কম বেশি আছে, কিন্তু সকল মানুষের জ্ঞান কিন্তু একরকম না। এখন সকলের জ্ঞান কি একরকম? সকলের জ্ঞানের পরিধি, সকলের জ্ঞান একরকম নয়। যার কারণে জ্ঞান যাদের বেশি, দুনিয়ার জমিনে এমনও জ্ঞানবান ব্যক্তি আছে, এত জ্ঞান রাখে, যে জ্ঞানের কারণে সে এখনো কালিমা পড়ে মুসলমান হতে পারে নাই। এমন জ্ঞানী আছে না? সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন তো, যারা দেশ চালায়, দেশ পরিচালনা করে, সারা পৃথিবীর দিকে খেয়াল করে দেখেন, এদের মধ্যে অনেকেই আছে যারা এখনো কালিমা পড়ে মুসলমান হতে পারে নাই। ঠিক না বে ঠিক? তাহলে বোঝা গেল জ্ঞানী তারাই যাদের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিচয় আছে। আর যেন না সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুনের তাফসিরে জালালাইন উনি লিখেছেন, লিয়াবুদুন আও লিয়ারিফুন, ইবাদত তো তারাই করবে যাদের ভিতরে আল্লাহর পরিচয় আছে। আর যেন না সুবহানাল্লাহ। একটা মানুষ দুনিয়াবি অনেক পাণ্ডিত্য অর্জন করে নাই, প্রতিষ্ঠানের কাছেও যায় নাই,
কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় আছে। কার ভয়? কারণ আল্লাহ পাক কোরআনের ভাষায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা ভয় করো আল্লাহকে। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহর ভয় যার ভিতরে আছে, আল্লাহর পরিচয় যার ভিতরে আছে, তাকে দুনিয়াবি কোনো বুঝ লাগে না। সে জানে আজকে আমরা আছি, এই পৃথিবীতে আমরা যারা আছি, এই সমাজ, এই দেশ যারা পরিচালনা করতো আজ থেকে 50-60 বছর আগে, আজকে কি তারা আছে? এখন যারা পরিচালনা করতেছেন আস্তে আস্তে অনেকে বয়োবৃদ্ধ হচ্ছেন। আগামী 50-60 বছর পরে কি এখন যারা আছেন তাদের কি পাওয়া যাবে? না। তাহলে একটু চিন্তা ফিকির যদি আমাদের ভিতরে থাকে, কোথায় ছিলাম, এখন কোথায় আছি, কোথায় যাব, যে জায়গায় যাব যেটার শুরু আছে শেষ নাই, ওইটার চিন্তা যদি আমার ভিতরে, আপনার ভিতরে থাকে, তখন আপনার আমার আমল, আখলাক, স্বভাব, চরিত্র, এই দুনিয়াবি রং তামাশা, যার কথায় আপনি চলেন, যার কথায় উঠেন, আজ হোক কাল হোক দেখা যাবে আপনার মৃত্যুর পরে ওই লোকটা আপনার জানাজায় শরীক নাও হতে পারে। কি বলেন? নিজের ছেলেও তো শরীক হতে পারে না। ছেলে বিদেশ, বাবা ইন্তেকাল করেছে, ছেলে বাবার জানাজায় শরীক হতে পারে না। কি বলেন? হয় না এরকম? এই জন্য আমি আন্তরিকভাবে বলবো, এই জমিন তো থাকার নয়। কি নিয়ে যাবেন? কি সম্বল তৈরি করলেন? এই সম্বলটা কামাই করার জন্য এই দুনিয়ার একটা অল্প সময় আল্লাহ পাক আপনাকে আমাকে দিলেন। এই সময়টা একটা হায়াত সময়, সময়টার একটা হায়াত নামক একটা লম্বা রশি আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। এই রশি তো দিন দিন ছোট হচ্ছে, এখন হচ্ছে কিনা? এখন আপনি আমি কি রোজগার করলাম, কি কামাই করলাম? কেননা নবীজি বলছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের কর্ম করার, খেতি করার জায়গা। আপনি আমি কি কর্ম করলাম, কি কাজ করলাম, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। আপনি কাজ করবেন একরকম, জমিনে ধান করছেন, মনে করেন ধানের মধ্যে কত রকমের ধান আছে না? চিকন চাউল, মোটা চাউল, বিভিন্ন রকমের চাউল আছে না? এখন আপনি চাউল করলেন একরকম, ধান যখন গড়ে আনবেন, আনার সময় ধান সুন্দর করে চাউল যখন করবেন, চাউল রান্না করার সময় যদি অন্য চাউলের চিন্তা করেন, ওই চাউল কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে বোঝা গেল যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। যার কারণে আল্লাহ পাক বলছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি জররা পরিমাণ ভালো কাজ করো, ওই ভালো কাজের প্রতিদান আমি আল্লাহ তোমাকে দেব। তুমি যদি জররা পরিমাণ অন্যায় করো, এটার শাস্তিও আমি আল্লাহ তোমাকে দেব। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমার অন্তরের খবর জানি, তোমার অন্তরের ভিতরে কোন কথা উঠে পড়ে, তুমি কি চিন্তা করো। সমাজের মানুষ, তোমার বাড়ির মানুষ, তোমার আশেপাশের মানুষ যদি তোমার ব্যাপারে খবর নাও রাখে, তুমি যদি দুর্বল হও, তোমার কথা যদি সমাজের মানুষ মূল্যায়ন নাও করে, আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যদি ছোট্ট হও, দুর্বল হও, গরিব হও, আমি আল্লাহ তো বংশের দিকে তাকাই না, গোত্রের দিকে তাকাই না, চেহারার দিকে তাকাই না। তার অন্তরের মধ্যে যদি ইমানের নূর থাকে, আমি আল্লাহ তার মর্যাদা জমিনের মধ্যে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। দুনিয়া তো বাড়াই, আখিরাত তো বাড়ায়া দেই, তার সম্মান আমি আল্লাহ বাড়ায়া দেই। তার সম্মান কে বাড়ায়া দেয়? আল্লাহ পাক বলেন, তাকায়া দেখো জমিনে আমি আল্লাহ কিভাবে বাড়াই। এমনও কিছু মানুষ আছে, আল্লাহ রসুল বুখারী হাদিসের মধ্যে বলেছেন, যেই মানুষগুলাকে
সমাজের মানুষগুলা মনে করে বোকা শোকা মানুষ। কি মনে করে? বোকা বোকা, কিচ্ছু বোঝে না। দেখা যাবে এই বোকা মানুষগুলা যখন জান্নাতে যাবে, চালাক মানুষগুলা দেখে আফসোস করবে, হায় রে, যাকে বোকা মনে করতাম ওই লোকটা দিয়ে আমার আগে জান্নাতে চলে গেল। আপনি আমি যে চালাকি করি, চালাকি ধরেন কে? আল্লাহ। সকলে ধরেন কে? কেউ ধরতে পারেননি? আপনি তো মনে করছেন এই দুইজনের মধ্যে যে আমি ঝগড়া লাগাইছি, এই দুইজনে তো কেউই আমাকে বুঝতে পারলো না। কেননা কৌশলে তো ঝগড়া লাগায়। কি করে? খুব কৌশল করে। একজন আরেকজনের কাছে গিয়ে বলে, জানেননি উনি আপনাকে কি বলছেন? এমন ভাবে সুন্দর করে বলে, সে খুব শুনে মনে করতেছে আমাকে বন্ধু মনে করতেছে। বন্ধু মনে করে সব কথাগুলো শুনে আরেকজনের পিছনে এমন ভাবে ক্ষিপ্ত হচ্ছে। এরপর ওকে গিয়ে বলে, শুনছেন সে আপনার বিরুদ্ধে কি বলছে? এইভাবে বলে বলে দুইজনকে যে আপনি কৌশল করে ঝগড়া লাগালেন, আপনি যে তৃতীয় পক্ষ লাগাই দিয়েছেন, এই খবরটা কে জানে? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ হলাম আলিমুম বিজাতিস সুদূর। তোমার অন্তরের ভিতরে কোন কথা উঠে পড়ে, ওইটার খবরটাও আমি আল্লাহর কাছে আছে। আর সুবহানাল্লাহ। দুনিয়াতে তো সাক্ষী লাগে যে কোনো কাজ, কয় দুইজন তিনজন চারজন পাঁচজন, যেদিকের সাক্ষীর জোর বেশি রায় ওই দিকেই যায়। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার তো দুনিয়াবি সাক্ষী লাগে না, কারণ দুই কাঁধে তোমার দুজন ফেরেশতা তো দিছি, তারা তো আমল নামা লিখেন। এরপর আমল নামা যখন দিবেন, আল্লাহ বলবেন, বান্দা তোমার আমল নামাটা তুমি নিজে পাঠ করো। এখন বান্দা যখন দেখবে আমল নামা পাঠ করতে গিয়ে যখন গোনার গোনা গোনার গোনা, অন্যায় আর অন্যায়, তখন বান্দা যদি আল্লাহর সামনে বলে, আল্লাহ আমি তো এগুলো করি নাই, ফেরেশতা তো আমার ব্যাপারে ভুল লিখছে, তখন আল্লাহ পাক বলবেন, বান্দা দুনিয়ার কোনো সাক্ষী লাগবে না। আমি আল্লাহ তখন হাশরের ময়দানে তোমার জবানটা বন্ধ করে দেব, তোমার হাত পা বডিগুলা তখন আমার সামনে সাক্ষী দিতে থাকবে। ওয়াতুকাল্লিবুনা আইদিহিম, তখন তোমার দুই হাত তখন আমার সামনে কথা বলবে। হাত কি বলবে? তখন আপনি আফসোস করবেন, হাত রে, তোকে এত আদর করলাম, এত মায়া করলাম, তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী। কার বিরুদ্ধে? নিজের বিরুদ্ধে। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা এই হাতটা তো তোমার না। তুমি এই জমিনে দেখো কত মানুষকে আমি আল্লাহ হাত দেই নাই। আছেন এরকম? দুনিয়াতে এমন কত মানুষ আছে আল্লাহ যাদেরকে পা দেয় নাই, এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ চক্ষু দেয় নাই। আল্লাহ পাক বলেন, বান্দারে এই বডিটা আমি তোমাকে দিলাম, এই বডি আমার কথা শোনে, এখন জমিনে তোমাকে একটা অল্প সময় আমি তোমাকে দিলাম, তুমি কিভাবে চলো, কোন পথে তুমি রওনা করেছ। যার কারণে আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার যদি পরকালের চিন্তা যদি তোমার ভিতরে থাকে, ওই চিন্তা নিয়ে তুমি যদি দুনিয়ায় চলো, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় নিয়ে তুমি যদি জমিনে কদম দাও, তুমি যদি আল্লাহর পথে একটা কদম বাড়াও, আল্লাহ বলেন আমার রহমতের নজর তোমার প্রতি থাকে 10টা। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যদি আমাকে সাহায্যকারী বানাও, তুমি যদি মনে করো আমার পৃথিবীর জমিনে যত আপন আছে আল্লাহর মতো আমার আর আপন আর কেউ নেই, এমন আপন যদি তুমি বানাতে পারো, এমন আপন যদি তুমি বানাতে পারো, যেমন জমিনে আমরা বলি আল্লাহর ওলি, এটা দুনিয়ার কারো ওলি নয়, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু যে হবে, আল্লাহর বন্ধু যে হবে তার মর্যাদা কত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু যদি হওয়া যায়, আল্লাহর বন্ধু যদি হওয়া যায়, দুনিয়ার কারো বন্ধু নয়, সে বন্ধু হবে কার? আল্লাহর বন্ধু হওয়ার জন্যই তো এত আমল। ফরজিয়াত আমলের পাশাপাশি নবীজি বলেছেন, নফল ইবাদত যাদের আমল নামায় বেশি থাকবে। কি ইবাদত? নফল ইবাদত যাদের আমল নামায় বেশি থাকবে, ওই মানুষগুলার দাম, ওই মানুষগুলার মর্যাদা আল্লাহর কাছে এত বেড়ে যায়।
এই মানুষগুলা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ বলেন ওই হাতগুলা আমি আল্লাহ খালি ফিরাইতে পারি না। যেমন সুবহানাল্লাহ। যেমন পৃথিবীর জমিনে হক্কানি আল্লাহর ওলি যারা ছিলেন তাদের জীবনী তালাশ করলে পাওয়া যায়, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার অসংখ্য কারামত। কারামত কি কম না বেশি? ফিকর মাসালার মধ্যে আছে কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামত সত্য, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহর ওলি যারা, এই আলোচনাগুলো আমি প্রায় মাহফিলে করে থাকি। মনে করেন অলৌকিক জিনিসগুলা প্রকাশ জমিনে পেয়েছে তিন প্রকারের, তিন শ্রেণীর মানুষ থেকে। কয় শ্রেণী? তিন শ্রেণীর মধ্যে আল্লাহ রাসূল বলছেন নবী রাসূলদের থেকে যেই অলৌকিক জিনিসগুলা প্রকাশ পায় এটাকে বলা হয় মুজিজা। এটার নাম কি? যেমন আপনার নবী, আমার নবীর মুজিজাটা কেমন? নবীজির মুজিজা, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, কাফের আবু জেহেল হাতের মুষ্টির ভিতরে খেজুর এনে নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতে পারেন আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু জেহেল, আমি যদি না বলি আপনার হাতের মুষ্টির ভিতরে যে বস্তু আছে, আপনি যদি তাকে প্রশ্ন করেন আমার ব্যাপারে, সে যদি আমার পরিচয় দেয়, তাহলে আপনি কালিমা পড়ে মুসলমান হবেন কিনা? সুবহানাল্লাহ। এই কথাটা বলা মাত্র আবু জেহেলের চিন্তা হলো, আমার হাতের মুষ্টির ভিতরে যে খেজুর আছে, খেজুর তো কথা বলতে পারে না। খেজুর কি? এই সকল খেজুর কথা বলতে পারে? খেজুর তো কথা বলতে পারে না। কিন্তু আল্লাহ পাক কোরআনের ভাষায় বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে এবং জমিনে যত কিছু আছে সব আল্লাহর তাসবিহ পড়ে। কিন্তু আপনি আমি তাসবিহ শুনি না, বুঝি না। কিন্তু নবীজির ব্যাপারে পাওয়া যায়, নবীজি ফরমান, আমি যখন তায়েফে গেলাম, যাওয়ার সময় যেই পাথরগুলো আমাকে দেখে সালাম দিয়েছে, আসার সময় তায়েফবাসী ওই পাথর দিয়ে আমার শরীরে আঘাত করেছে। আমি সকল পাথরগুলাকে চিনি, কোন পাথরগুলা কিভাবে আমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পাথরের সালাম নবী শুনে। সুবহানাল্লাহ। খেজুর, আবু জেহেল মনে করেছে খেজুর তো কথা বলতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু জেহেল, আপনার হাতের মুষ্টির ভিতরে যেই বস্তু আছে তাকে প্রশ্ন করে না আমার ব্যাপারে, সে আমার ব্যাপারে কি জানে, আমার পরিচয় জানে কিনা। সুবহানাল্লাহ। আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, কয় প্রশ্ন তো করছিলাম সহজ, এখন নিজে নিজে করছে কি? এখন সকলে কি করছে? কঠিন না? তো মনে করছে আমার হাতের মুষ্টির ভিতরে খেজুর আছে, বলে দিলেই পারতো এইটা খেজুর আছে, না হয় বলতো যে আমি পারি না, শেষ। এখন তো বলতেছে আপনার হাতের বস্তু কি প্রশ্ন করেন, সে আমার পরিচয় জানে কিনা। সে কি জানে সে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আখিরি নবী, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই পরিচয় কি খেজুরের ভিতরে আছে? এটা তো হলো আবু জেহেলের আকীদা, আবু জেহেলের চিন্তা। এই চিন্তা করে যখন বলতেছে, এমন সময় হাতের মুষ্টি খুলে ডাক দিয়ে বলতেছেন, আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, এই খেজুর, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ওনার পরিচয় তুমি জানো? এই কথা বলতে দেরি খেজুর আমার নবীকে সালাম দিতে আরম্ভ করেছে। আর সুবহানাল্লাহ। আবু জেহেল আশ্চর্য হয়ে গেল, রাগ হয়ে গেল, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিপদে ফেলাইতে চাইলাম, বিপদ হলোই না, বরঞ্চ আমি মনে করলাম খেজুর কথা বলতে পারে না, এখন কঠিন আকার ধারণ করবে। এখন তো দেখলাম খেজুর নবীকে সালাম দে। এই চিন্তা করে যখন সালাম দিচ্ছে, আবু জেহেলের চিন্তা হলো, এই খেজুর আমার হাতের মধ্যে আর রাখবো না। খেজুরটাকে ঢিল দিয়ে জমিনে ফেলে দিলেন। ঢিল দিয়ে ফেলে দেওয়া মাত্র এই খেজুর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে কোনো খেজুর
সরাসরি আবু জেহেলের বরাবর তোমার নবীর সাক্ষী হওয়ার জন্য কোনোদিন কথা বলতে পারে নাই। আমি যেহেতু কথা বলেছি, আমাকে আবু জেহেলের সামনে একটি প্রমাণ করে দাও। কয় কি প্রমাণ করতে চাও? কয় তার সামনে আমাকে মুহূর্তের ভিতরে গাছ বানায়া দাও। আর জোর না সুবহানাল্লাহ। মরা খেজুর থেকে গাছ হয়ে গেল, গাছের মধ্যে খেজুর ধরে পেকে গেল। নবীজি খেজুর হাতে নিয়ে দুইটা খেজুর পারলেন, পেরে আবু জেহেলকে বললেন, চাচা আপনি একটা খান। আবু জেহেলের মেজাজটা কি ঠান্ডা না গরম? মেজাজ গরম হওয়ার পরে খেজুরটা ফেলে দিলেন। এরপরে খেজুর পেরে নবীজি বললেন, চাচা একটা খান, আমিও খাই। আবু জেহেলের মেজাজ এমন সময় খেজুর থেকে দানাটা ফেলে দিয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগে যে খেজুর থেকে গাছ হয়ে গেল, ওইটার খেজুরের ভিতরে তো বিচি ছিল, দানা ছিল। এখন আমি দানাটা ফেলে দিলাম। এই খেজুরটা থেকে তুমি যদি পারো, আল্লাহর রহমতে তুমি যদি পারো, আরেকটা খেজুর গাছ বানাইয়া দেখাও। জোনা সুবহানাল্লাহ। আবু জেহেল তো বুঝে না আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে। জোনা সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো নবীকে ওয়ারাফানা লাকা যিকরাক ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হাবিব, আমি আপনাকে হাবিবুল্লাহ বলে ডাক দিলাম, আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন বলে ডাক দিলাম, আমি আপনাকে পৃথিবীর জমিনে সবচাইতে দামি নবী বলে ডাক দিলাম। আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার ইজ্জত কত বেশি আবু জেহেল তো বুঝে না। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর মর্যাদা কত বেশি। আকাশের চাঁদ নবীর ইশারায় চলে, আকাশের সূর্য নবীর ইশারায় আসরের জায়গায় চলে আসে। এইভাবে অসংখ্য ঘটনা পাওয়া যায়। নবী যখন দুলনায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী যখন শিশু অবস্থায় দুলনায় খেলাধুলা, হাত পা গুলা নাড়াদোড়া করে, ওই সময় আমি পূর্ণিমা রাত্রে দেখেছি নবীজি হাত দিয়ে যেইভাবে ইশারা করে, আকাশের তারকারাজি ওই দিকে আসা যাওয়া করে। জোরে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার নবী আমার নবীকে কেমন দামি করলেন। হাবিব বিন মালিককে দাওয়াত করে আনার পরে ওই হাবিব বিন মালিককে আবু জেহেল দাওয়াত করে এনে নবীকে বেইজ্জতি করবেন। কাকে? নবীকে বেইজ্জতি করার জন্য হায়ারিং করে দূর থেকে আনছে। মনে করছে, দোস্ত আমি তো একা পারি না, তুমি সহ আসো, দুইজনে মিলে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কিছু করতে পারি কিনা। হাবিব বিন মালিক ডাক দিয়ে বলতেছেন, দোস্ত কার বিরুদ্ধে? যেই মাত্র নবীজির নাম বলছেন, নামটা কি? মুহাম্মাদুন। সুবহানাল্লাহ। এটা আরবি ভাষায় বলা হয় ইসমে তাফজিল, অর্থাৎ মুহাম্মাদুন মানে অধিক প্রশংসিত, অর্থাৎ এর চাইতে প্রশংসা আর কারণ না। আমার নবী হলেন সকলের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে দামি করছেন। দামি করছেন কে? আল্লাহ। দামি করেছেন কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও হাবিব, আমি আপনাকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি, আমি আপনাকে হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছি। আপনার নবী আমার নবী কেমন দামি। হাবিব বিন মালিক দাওয়াত করে আনলেন। আবু জেহেল তাকে দাওয়াত করে আনার পরে যেই মাত্র নবীর কথা বললেন, হাবিব বিন মালিক ডাক দিয়া বললেন, তুমি যার কথা বলেছ আমি শুনেছি, তুমি যদি আমাকে নিয়ে যাও, আমি কয়েকটা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারেন তাহলে আমি বুঝতে পারবো উনি নবী ছাড়া এর জবাব আর কেউ দিতে পারবে না। আর উনি যদি জবাবগুলা দিতে পারেন তাহলে তুমি আর
আমাকে তোমার দলে রাখতে পারবে না, আমি আখিরি নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জেহেল বলতেছেন আনলাম কোন নিয়তে? হে কোন নিয়ত করে আসতেছে? কি নিয়ত, কি ভালো না খারাপ? কি ভালো নিয়ত, কি মহান নিয়ত। আর আবু জেহেলের কাছে নিয়তটাকে ভালো না খারাপ? আবু জেহেল কয় কি, কিভাবে আনতেছে আর হে কি বলতেছে? আমি তো জানি উনি এমন নবী কোনোভাবে আটকানো যায় না। জোনা সুবহানাল্লাহ। আর নবীকে সাহায্য করেন কে? আল্লাহ। কে? বুখারীর হাদিস, নবীজি বলছেন, নবীজির মেয়ে কলিজার টুকরা মা ফাতেমা বলেন, নবী যখন হুজরা থেকে বের হতেন, গভীর রাত্র হলো মা ফাতেমা বিছানার মধ্যে পিঠ লাগায় না, দরজার মধ্যে কান লাগায় দাঁড়ায় থাকে। একদিন গভীর রাত্রে নবী যখন আওয়াজ দিলেন, মা ফাতেমা দরজাটা খুলে দিলেন। এমন সময় মা ফাতেমা ডাক দিয়ে, খোলা মাত্র নবীজি ডাক দিয়ে বলেন, মা তুমি কি ঘুমাও নাই? এমন সময় মা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে কত দুশমন, কত কাফির মুশরিকরা আপনার পিছনে লেগে আছে। আমার কাছে শুধু বারবার ভয় লাগে, কোথাও আপনি আক্রমণ হন কিনা, বিপদগ্রস্ত হন কিনা, এই চিন্তায় আমি দরজার মধ্যে কান লাগায় দাঁড়ায় থাকি। যতক্ষণ পর্যন্ত হুজরায় না আসেন ততক্ষণ পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাই না। এই কথাটা বলা মাত্র নবীজি মা ফাতেমাকে জড়ায় ধরে বলতেছেন, মা তোমার বাবার চিন্তা তোমার করা লাগবে না, তোমার বাবা যেদিকে যায় আল্লাহ পাকের নেক নজর ওইদিকে থাকে। আর সুবহানাল্লাহ, তোমার বাবার হেফাজত স্বয়ং আল্লাহ করে। কে করে? কে করে? আবু জেহেল কত চেষ্টা করলেন, নবীর জন্য গর্ত করছেন, গর্তের মধ্যে আবু জেহেল নিজেই পড়ছেন। যার কারণে বলছে নবীদের থেকে যে জিনিসটা প্রকাশ পায় এটাকে বলা হয় মুআজিজা। এটার নাম কি? মুআজিজা। মুআজিজা, মুআজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে কদমে মুআজিজা, নবীজির ইশারার মধ্যে মুআজিজা, কথার মধ্যে মুআজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দিয়ে মালিশ করে দিলে, হযরত কাতাদা বলেন, উহুদের যুদ্ধে আমার চক্ষু তীরের আঘাতে যখন বের হয়ে গেল, আল্লাহ রাসূল যখন হাত দিয়ে মালিশ করে দিলেন, আমার হাত দিয়ে মালিশ করা মাত্র চক্ষুটা আগের চাইতে আরো ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাতের মধ্যে এই ডাক্তারি দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ পাক বলেন, আমি হাবিব আপনার হাতের মধ্যে, চোখের মধ্যে, ইশারার মধ্যে, পায়ের মধ্যে, পুরা বডির মধ্যে আমি অসংখ্য মুআজিজা দান করেছি। যেদিকে ইশারা করে ওই দিকেই মুআজিজা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিব বিন মালিককে দাওয়াত করে, যখন আবু জেহেল দাওয়াত করে আনছেন, এনে বলতেছেন, প্রশ্ন করতে গিয়ে বলতেছেন, দোস্ত দুইজন, আবু জেহেল, হাবিব বিন মালিক ডাক দিয়ে বলতেছেন, দোস্ত তুমি প্রশ্ন করো। কোনা তুমি করো। কোনা তাহলে আমি করি। তাহলে আমি যখন করব তখন বলতেছেন, এখন তো রাত্র, জাবাল আবে কুবাইস পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বললেন, এখন তো দিনের বেলা, সূর্য উঠে আছে, এখন তো চাঁদ নাই। দিনের বেলা কোথায়? চাঁদ কি ডুবে যায়। তাহলে ডাক দিয়ে বলতেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি নবী হন তাহলে চাঁদটাকে উঠাইয়া শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে চাঁদটাকে দুই টুকরা করতে হবে। সুবহানাল্লাহ। আর জোনা সুবহানাল্লাহ। এখন মক্কার কাফের যারা, তারা ভিতরে ভিতরে সবাই কয় সুবহানাল্লাহ, আজকে যেই প্রশ্ন করছে শেষ। কারণ এই ক্ষমতা দুনিয়ার কারো কাছে সবাই কোন যত দুনিয়ার মানুষের মধ্যে যত ক্ষমতা আছে, শক্তি আছে, এখন দিনের বেলা যদি রৌদ্রের তাপ, এমন তাপ, গরম, এখন কেউ কেউ কইতে পারবো যে এখন আমি তোমরা এক করে ঠান্ডা এসি বানাই দেবো? এখন কেউ পারবে? কারণ জানে যে এই সূর্যের হাওয়ারের কাছে দুনিয়ার কারো কোনো কি নাই, কোনো ক্ষমতা। আল্লাহ যদি ইচ্ছা করে মুহূর্তের ভিতর ঠান্ডা করে দিতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতর আরামদায়ক করে দিতে পারেন, মুহূর্তের ভিতরে বৃষ্টি দিতে পারেন। কিন্তু দুনিয়ার কেউ ইচ্ছা করলেই ঠান্ডা করতে পারবে না, ইচ্ছা করলেই আবার গরম করতে পারবে না। কারণ ওই জায়গার মধ্যে ক্ষমতা আমাদের কারোর নাই। এখন তাদের চিন্তা হলো, এখন আকাশে যে চাঁদ, এখন জমিনে, এখন আকাশে যে সূর্য উঠে আছে দিনের বেলা, এখন চাঁদ পাবে কোথায়? চাঁদ আনার পরে না দুই টুকরা করবে, এখন চাঁদ পাবে কোথায়? এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই কথা বললেন, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হাবিব, আমি তো আপনাকে হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছি, আমার বন্ধু বলে ডাক দিয়েছি, আপনি চিন্তিত হবেন না,
আপনি ইশারা করেন, যেদিকে ইশারা করেন চাঁদ উঠবে, আঙ্গুল দিয়ে ইশারা করেন চাঁদও দুই টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন হয়েছে নি, এখন চাঁদ দুই টুকরা হয়েছে না? দাঁত দুই টুকরা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। কি নবীকে আল্লাহ পাক কেমন দামি করলেন, যার কারণে বলছে 3 শ্রেণীর মানুষ থেকে অলৌকিক জিনিস প্রকাশ পায়। নবীদের থেকে যেটা প্রকাশ পায় এটার নাম কি? মুআজিজা। এটার নাম কি? এই মুআজিজা বিশ্বাস করতে হবে কিনা? তাই সকল বিশ্বাস করা লাগবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মুআজিজা। এইবার আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, দানা ফালাই দিলাম, এইবার একটা গাছ বানান তো। নবীজি তো দাওয়াত দিচ্ছেন, বারবার বুঝাচ্ছেন, চাচা আমার বলা লাগবে না, আপনিই কর না, মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতির আল্লাহ তুমি একটা গাছ বানাই তো, আপনি কর না আমার কথা নাম দিয়া। আর জোড়া সুবহানাল্লাহ। যেই মাত্র ফালাইছে, খেজুর ফালানো মাত্র গাছ হয়ে গেছে, আবার ফলও ধরে গেছে, আবার ওই গাছের ফলের মধ্যে খেজুরের ভিতরে দানাও নাই। জোড়া সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে এমন দামি করলেন, মুআজিজা দান করলেন। তাহলে বোঝা গেল নবীদের থেকে যেটা প্রকাশ পায় এটাকে বলা হয় মুআজিজা। আর নবী ছাড়া হক্কানি ওলি আল্লাহ, আলেম ওলামা, পীর মাশায়েখ যারা আল্লাহ বাংলা রাসূলের পথে চলে, এমন হক্কানি আল্লাহর ওলি যারা, তাদের কাছ থেকে যদি কোনো অলৌকিক জিনিস প্রকাশ পায় এটাকে বলা হয় কারামত। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কারামত। ফিকার ভাষায় বলেছেন কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন। ওলিদের কারামত সত্য, ওলিদের কারামত সত্য। কেমন সত্য দেখেন, আল্লাহ রাসূলের 3 জন সাহাবী নবীজির কাছে আসার পরে রাত্র যখন গভীর হয়ে গেল, গভীর হওয়া মাত্র মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, গভীর রাত্র হয়ে যাওয়ার পরে সাহাবীগুলা নবীজির হুজরা থেকে বাড়ির দিকে যাবেন। রাত্র গভীর, চিন্তায় পড়ে আছেন কিভাবে যাবেন। আল্লাহর নবীর কাছ থেকে 3 জন সাহাবী বিদায় নেওয়ার পরে যখন আলো থেকে একটু অন্ধকারে গেল, যাওয়া মাত্র 3 জনের মধ্যে হাতের যে লাঠি নিয়ে তিনি চলাফেরা করছেন, 3 জন সাহাবীর হাতের মধ্যে ছোট্ট লাঠি নিয়ে চলাফেরা করেন। রাত্রেবেলা হঠাৎ করে তাকায়া দেখে রে, 3 জনের লাঠির মধ্যে একজনের লাঠি থেকে মাথা থেকে আলো জ্বলতেছে। কি জ্বলতেছে? আলো জ্বলতেছে। বাকি 2 জন সাহাবী চিন্তা করতেছেন, যার লাঠির মাথায় আলো জ্বলতেছে তার বাড়ি হলো সকলের আগে। তার বাড়ি কি? আমরা হইলাম আরো পরে। তার মাথার হাতের লাঠি দিয়ে যদি আলো জ্বলে, সে যদি তার বাড়ির আঙ্গিনায়, তার বাড়ি যদি চলে যায়, বাকি জায়গাগুলো আমরা কিভাবে যাব? এই চিন্তা করে কদম দিচ্ছেন। তখন যাইতে যাইতে ওই সাহাবীর বাড়ির আঙ্গিনায় যখন চলে গেল, সাহাবী যখন বিদায় নিলেন, তারা মনে মনে চিন্তা করতেছেন লাঠিটা চাবেন, কিন্তু সাহস করতে পারে নাই, বলতে পারে নাই। এমন সময় সাহাবীটা চলে গেল। ওই 2 জন সাহাবীর মধ্যে আরেকজনের আড়াল হওয়া মাত্র, অন্ধকার হওয়া মাত্র আরেকজনের লাঠি থেকে আলো জ্বলতে শুরু করলো। এইভাবে আলো জ্বলতে জ্বলতে 3 জনেই আলোর দ্বারা যার যার বাড়িতে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটার নাম হলো কারামত। এটার নাম কি? কারামত। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির অসংখ্য কারামত আপনারা অনেকেই জানেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির অসংখ্য কারামত কথায় কথায়, চলায় চলায়, বলায় বলায়। জোরে সুবহানাল্লাহ। কারামতের অভাব নাই। যেমন ওনার একজন মুরিদ ছিল, মায়ের খেদমত করে হুজুরের বাড়িতে যাইতে পারে না, হুজুরের বাড়িতে যাইতে পারে না। আমি নিজে পড়েছি। ওই মুরিদ ডাক দিয়ে বললেন, হুজুর আমার বারবার মন চায় আপনার আলোচনাগুলো শোনার জন্য। হুজুর আপনার আলোচনাগুলো যদি আমি শুনতে পারতাম আমার মনের মধ্যে তৃপ্তি লাগতো। ওই সময় তো মোবাইল নাই, ইন্টারনেট নাই। বর্তমান আধুনিকতার কারণে একটা মানুষ পৃথিবীর যে কোনো জায়গায় থাকে,
যদি মোবাইলের সঙ্গে সংযুক্ত করে দেয়, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার আলোচনা আমার আলোচনা শুনতে পারবে, ঠিক না বেঠিক? কিন্তু ওই সময় তো মোবাইল নাই, কোনো কিছুই নাই। আল্লাহর নবীর ওই সময় যুদ্ধের ময়দানে যখন সাহাবাই কেরাম উঠতেছেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ইয়া সারিয়াল জাবাল। নবী এখান থেকে মদিনা থেকে বললেন, ওই 1000 মাইল দূর থেকে সাহাবাই কেরাম আওয়াজ শুনতে পাইলেন। সুবহানাল্লাহ! এটা কিভাবে সম্ভব? এটার নামই হলো মুজিজা। এটার নাম কি? এটার নাম হলো মুজিজা। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ বললেন, হুজুর আপনি বাড়ি থেকে আলোচনা করবেন, আমার কোনো আপত্তি নাই, আমি যেন আমার হুজুরা থেকে আপনার আলোচনা শুনতে পারি। কি বিশ্বাস বলতেছেন, এটা কি সম্ভব? এটা যদি অলৌকিকটা যদি প্রকাশ পায়, এটার নামই তো কারামত। এটার নাম কি? এটার নামই কারামত। খাজা মাইন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির অসংখ্য কারামত। আমাদের এই বাংলার জমিনে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী নামাজের মুসল্লা বিছিয়ে চলে আসছেন, এটার নামই কারামত। এটার নাম কি? কারামত। এই জন্য হক্কানি ওলি আল্লাহ থেকে যদি কোনো অলৌকিক জিনিস প্রকাশ পায়, এটার নাম হলো কারামত। নবীদের থেকে প্রকাশ পেলে এটার নাম হলো মুজিজা। আর যাদের কাছে দিনদারি নাই, নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, জিকির আজকার নাই, কোনো কিছুই নাই, এদের থেকে যদি কোনো অলৌকিক জিনিস প্রকাশ পায়, আল্লাহর নবী ফরমান, এটাকে বলা হয়েছে ইস্তিদরাজ। এটার নাম কি? ইস্তিদরাজ। এটা বিশ্বাস করা যাবে না, এটা হলো কুফরি। এটা কি? এটা বিশ্বাস করা যাবে না। উদাহরণস্বরূপ বলেছেন, কিয়ামতের আগে দাজ্জাল আসবে। কে আসবে? দাজ্জাল আসবে। দাজ্জালের দ্বারা এমন অসংখ্য অলৌকিক ঘটনা ঘটবে। দাজ্জাল মানুষকে গুমরাহের দিকে নেওয়ার জন্য এমনও কিছু ঘটনা ঘটে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাজ্জালের ফিতনা বলতে গিয়ে বলেন, এই দাজ্জালের ফিতনা এমন কঠিন ফিতনা হবে, মানুষগুলাকে ঘরের মধ্যে শিকল দ্বারা আবদ্ধ করার পরও মানুষগুলা শিকল ছিঁড়ে দাজ্জালের পিছনে দৌড়াতে থাকবে। সকলে বলুন নাউজুবিল্লাহ। ওই দাজ্জালের ফিতনাটা এমন হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেন, মক্কা মদিনার হেরেমগুলা ফেরেশতা দ্বারা আল্লাহ নিযুক্ত, ফেরেশতা দিয়ে আল্লাহ পাহারাদার বসায়া দিবেন, যার কারণে দাজ্জাল পৃথিবীর এমন কোনো জায়গা নাই, এমন কোনো রাস্তা নাই, এমন কোনো বাড়ি নাই, দাজ্জাল যাবে না। কিন্তু 2টা জায়গা ছাড়া মক্কা এবং মদিনায় সে প্রবেশ করতে পারবে না। ফেরেশতারা তরবারি নিয়ে দাঁড়ায়া থাকবে, দাজ্জাল সেখানে ঢুকতে পারবে না। হাদিসের ভাষায় আল্লাহ রাসূল বলেন, মদিনার পাশ দিয়ে যখন দাজ্জাল যাবে, একজন ইমানদার মদিনার ভিতরে রওজার পাশে থাকবে। ওই ইমানদার মনে মনে চিন্তা করবেন, দাজ্জালকেও দেখি নাই, একটু দেখে আসি। কিন্তু দাজ্জালটা কি করবে? দেখার উদ্দেশ্যে যাবে, দেখার উদ্দেশ্যে। দাজ্জালটা কেমন একটু দেখি না, এই দেখার উদ্দেশ্যে নিয়ে যখন বের হবে, তখন দাজ্জাল তাকে ধরে ফেলবে। ধরে বলবেন, তুমি আমার উপর ঈমান আনো, আমারে খোদা মানো। সকলে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে যখন ডাকতে থাকবে, তখন সে ইমানদার বলবে, আমি জানি তুমি একটা কাফের। ইমানদার কি বলবে? তুমি কাফের। কয় না, আমি যদি তোমাকে মারার পরে যদি জীবিত করতে পারি, তাহলে তুমি ঈমান আনবা নি? কয় না, তারপরও আমি ঈমান আনবো না। দেখেন কেমন শক্ত ইমানদার। কয়, আমি যদি তোমাকে মারার পরে যদি জীবনটা দেই, এরপরে তুমি ঈমান আনবে? কয় না, তারপরও না। তখন সকল লোকজন বললেন, আরে আমার যে তোমরা মানো, এখন এই লোকটাকে মেরে যদি হত্যা করার পরে যদি করাত দিয়ে চিরে যদি 2 ভাগ করে ফেলি, এরপরে লোকটাকে যদি আবার একসাথে করে দিই, তাহলে আমাকে তোমরা কি খোদা মানবে? সকল লোকজন বলবে, বলেন কি, এমনি তো মানি, আর এমন করতে পারলে তো আরো মানবো। সকল বলবে নাউজুবিল্লাহ। এইভাবে যখন বলতে শুরু করলেন, এমন সময় জল্লাদকে অর্ডার করলেন, করাত দিয়ে চাকে চিরে ফেলো। তখন দাজ্জালের পিছনে প্রায় 70,000 লোক থাকবে। সকলে বলে নাউজুবিল্লাহ। এমন সময় এই লোকটাকে করাত দিয়ে চিরে 2 ভাগ করে 2 দিকে রেখে 70,000 লোক এই দাজ্জালের এই চিহ্নটা, এই ইমানদার ব্যক্তিকে চিরে 2 টুকরা করে ফেললেন।
সকল মানুষগুলা দেখবে, দেখে এখান থেকে সেখানে যাবে, দেখার পরে সকলে যখন দেখে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার পরে এমন সময় দাজ্জাল যখন আবার ডাক দিবেন, ডাকটা দিতে দেরি ওই বডিটা আবার চিরে যে দুই টুকরা করে ফেলেছেন, দুই ভাগ করে ফেলেছেন, উড়াল দিয়ে গিয়ে একসাথে লেগে দাঁড়ায় যাবে। এমন সময় দাজ্জাল ডাক দিয়ে বলবেন, ও ব্যক্তি, তোমাকে আমি দুই টুকরা করে ফেলেছিলাম, এখন আবার একসাথে করলাম, জীবন দিলাম, এরপর তুমি আমাকে মানো? এমন সময় ইমানদার বলবে, আমি আল্লাহ রাসূলের জবানের হাদিস পড়েছি, শুনেছি যে কিয়ামতের আগে দাজ্জাল আসবে, একটা ব্যক্তিকে চিরে দুই টুকরা করবে। এই লোকটা যে আমি, এটা আমি জানতাম না, কিন্তু আমি জানি তুমি কাফের, আমি তোমার উপর ঈমান আনবো না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল অলৌকিক জিনিস কাফের থেকেও প্রকাশ পায়, কিন্তু এটাকে বিশ্বাস করা বিশ্বাস করা যাবে না। এই জন্য আল্লাহওয়ালাদের সহবতে আল্লাহওয়ালা যারা, তাদের থেকেও অলৌকিক জিনিস প্রকাশ পায়। এটার নাম কি? কারামত। এটার নাম কি? এই জন্য আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, তাদের মর্যাদা আল্লাহর কাছে এত বেড়ে যায়, আল্লাহ পাক তাদেরকে এত দামি বানায়া দেয়, এত মর্যাদাশীল বানায়া দেয়। তারা তো দুনিয়ার কারো বন্ধু না, তারা বন্ধু কার? এই সকল বন্ধু হয় কার? আল্লাহর বন্ধু যদি হতে পারে, আল্লাহর নবী ফরমান, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার বন্ধু যে হয়ে যায় আর ওই বন্ধুর সঙ্গে যে দুশমনি করে, তার সঙ্গে যে শত্রুতামি করে, সে তো আমার বন্ধুর সঙ্গে শত্রুতামি নয়, সে যেন স্বয়ং আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। সকলে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে যদি যুদ্ধ ঘোষণা করে, সে তো জয়ী হতে পারবে না, বরঞ্চ অপমানিত, লাঞ্ছিত, বেইজ্জতির মালা গলায় নিয়ে দুনিয়ায় চলতে হয়। ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ পাক বন্ধু বলে ডাক দিয়েছেন। আর নবীর সঙ্গে আবু জেহেলের সম্পর্ক কেমন, যার কারণে আবু জেহেলের অবস্থাটা কেমন নাস্তানাবুদ হলেন। ওই বদরের ময়দানে আফরার দুইটা ছেলের কাছে আবু জেহেল নাস্তানাবুদ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল, বদরের ময়দানে নিহত হয়ে গেল। আল্লাহ পাক বদরের ময়দানে আপনার নবী আমার নবীকে একজন দুইজন নয়, হাদিসের ভাষায় বলেছেন প্রায় 5000 ফেরেশতা আল্লাহ নাজিল করেছিলেন। যার কারণে আল্লাহ পাক বলেছেন, তুমি যদি মুমিন হও, তুমি যদি আমার বন্ধু হও, তোমাকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক হয়ে যায়। যার কারণে আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। যেখানে বিপদ হয় আল্লাহর সাহায্য তত কাছে, কারণ আল্লাহ পাক বলছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। বান্দা তুমি ভয় পেও না, আমার সাহায্য তো তোমার নিকটই। জোরে সুবহানাল্লাহ। আমার সাহায্য তো তোমার কাছে। দুনিয়ার আপনজন কাছে না থাকলে ডেকেও পাওয়া যায় না। আল্লাহ বলেন, বান্দারে তুমি যেখানে বিপদে পড়বে, ওই জায়গায় আমি আল্লাহ হাজির। বান্দা, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আমার সাহায্য তোমার নিকটে, আমার সাহায্য তোমার কাছে। কেমন কাছে? আল্লাহর নবী গারে সৌরের মধ্যে, আল্লাহর নবী গারে সৌরের ভিতরে, আবু জেহেল নবীকে তালাশ করতে করতে গারে সৌরের মধ্যে চলে গেলেন। গারে সৌরের মাথার মধ্যে দাঁড়াইয়া চতুর্দিকে তালাশ করতেছে নবীকে, কিন্তু আল্লাহর নবীর প্রথম সাহাবী, প্রধান খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু মুবারকের মধ্যে নবীজি আরাম করতেছেন। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল যদি তার পায়ের দিকে তাকায়, কোন দিকে? সে যদি তার পায়ের দিকে তাকায়, সে যদি নিচের দিকে, অর্থাৎ যেই গুহার মুখে দাঁড়ায় আছে, সে যদি তার পায়ের দিকে তাকায়, নিচের দিকে পায়ের দিকে যদি নজর করে, তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে। সে তো উপরে উপরে চতুর্দিকে তালাশ করতেছে। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, আপনি ভয় পাবেন না। এই কথা বলতে দেরি কোরআনের আয়াত ওহী, আল্লাহর সাহায্য চলে আসলো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও হাবিব, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে সুবহানাল্লাহ।
আল্লাহ ডাক দিয়া বললেন, ও হাবিব আপনি ভয় পাবেন না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও হাবিব আপনি ভয় পাবেন না, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। কে আছে? কে আছে? আল্লাহ আছে। নবীকে ডাক দিয়ে বললেন, হাবিব ভয় পাইবেন না। আবু জেহেল নিচের দিকে তাকাবে কিভাবে? আমি আল্লাহ তো আছি। কে আছে? আল্লাহ আছেন। যার কারণে দেখা যায় আবু জেহেলের সামনে দিয়ে নবী যায়, আবু লাহাবের সামনে দিয়ে নবী যায়, নবীর হুজরার মধ্যে তারা সকলেই দাঁড়িয়ে আছে। নবী তাদের মাঝখান দিয়ে দুই হাত দিয়ে তাদেরকে ফাঁক করে চলে যায়। কাফেররা বলতেও পারে না, বালু ছিটাই দিলেন। অমা রমাইতা কোরআনের আয়াত, আল্লাহ পাক বলছেন, এই আয়াত পরে যখন বালু ছিটাইয়া দিলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনি তো নিজে ছড়ান নাই, বালুগুলো আপনার হাত দিয়ে উপরে ছেড়েছেন। ওই বালুগুলো আমি আল্লাহ কাফেরদের চোখের মধ্যে আমি আল্লাহ বিছাই দিয়েছি। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন ভাবে কাফেরদের বডির মধ্যে ছিটাই দিলেন। দুনিয়ার জমিনে দেখা যায় কেউ যদি অসুস্থ হয়, অপারেশন করা লাগলে ইনজেকশন দিয়ে বিভিন্নভাবে অ্যানেস্থেটিয়া দিয়ে তাকে অবশ করে ফেলে। সেলাই করলেও বলতে পারে না, কাটলেও বলতে পারে না। অপারেশন ওপেন হার্ট সার্জারি 6 ঘন্টা 7 ঘন্টা করে, এরপরে 2 দিন 3 দিন অজ্ঞান করে রাখে। 3 দিন পরে যখন জ্ঞানটা ফিরে আসে, এই 3 দিন তার কোন হালে আছে গেছে সে নিজেও বলতে পারে না। কি ঠিক না ঠিক? আল্লাহ নবী যখন বালু ছিটিয়ে দিলেন, কাফেরদের বডির মধ্যে পড়া মাত্র এমন হয়ে গেছে, কাফেররা বলতে পারে না। নবীজি হুজরা থেকে 2 হাত দিয়ে কাফেরদেরকে ফাঁক করে নবীজি বের হয়ে চলে যায়। কাফেররা বলতে পারে না। এমন শোরাকায় দূর থেকে এসে বললেন, তোমরা কি পাহারা দাও? নবী হুজরার মধ্যে আছে, বের হলে তাকে আমরা হত্যা করব। সকলে বলেন নাউজুবিল্লাহ। এমন সময় শোরাকা ডাক দিয়ে বললেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই জায়গায় দেখেছি মনে হয় মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনার দিকে দৌড়াচ্ছেন, খুব কাছাকাছি চলে গেছেন। সুবহানাল্লাহ। তোমরা কোথায় পাহারা দাও? এমন সময় ঘরের দরজা খুলে গিয়ে দেখে নবীজির বিছানার মধ্যে হযরত আলী শুয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনার দিকে রওনা করেছেন। যার কারণে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যদি সাহায্য করি, কে সাহায্য করেন? আল্লাহর সাহায্য কাছে না দূরে? আল্লাহ পাক বলেছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সুবহানাল্লাহ। বান্দা তুমি যতই সাহায্য যত জায়গায় কামনা করো না কেন, আমার সাহায্য হলো তোমার সবচাইতে কাছে। যেমন সুবহানাল্লাহ। যেমন আপনাদের নদী এলাকা, কি এলাকা? নদী এলাকায় তুফান শুরু হইলে যদি মনে করেন আমার তো একজন খুব দামি মানুষ আছে প্রশাসনের মধ্যে, তার কথায় প্রশাসনের সবাই শোনে, এই সময় তুফানের মাঝখানে দাঁড়াইয়া ওনাকে স্মরণ করলে লাভ হইব নি? লাভ হবে। যে আমার একটা ভাই আছে খুব শক্তিশালী, ওই ভাইটাকে ডাক দিলে কাজ হবে নি? যে আমার আপনজন বংশধর গোত্রের মানুষগুলা এই নরসিংদী এলাকার মধ্যে খুব দামি মানুষ, তাদেরকে স্মরণ করলে ওই সময় লাভ হবে নি? তখন তো আমরা নিজেরাই জানি ওই জায়গায় তাদেরকে স্মরণ করলে কোনো লাভ হবে না। ওই জায়গায় যাকে স্মরণ করলে লাভ হবে আমরা ওই সময় তাকেই স্মরণ করি। তিনি কে? তাহলে বোঝা গেল যেই জায়গায় দুনিয়ার কারো সাহায্য চলে না, ওই জায়গায় সাহায্য চলে কার? আল্লাহর সাহায্য চলে। বান্দারে তুমি যদি আল্লাহর সাহায্য চাও, তাহলে তুমি আল্লাহর বন্ধু হতে হবে। কার বন্ধু? আল্লাহর বন্ধু যে হবে, আল্লাহর বন্ধু যারা হবে তাদের দাম, তাদের মর্যাদা, তাদের ইজ্জত, তাদের সম্মান। আল্লাহ বলেন একটা দুনিয়ার জমিনে মনে করেন ইরাকের জমিনে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই, ওনার আওয়াজ বাংলার জমিন পর্যন্ত কিভাবে আসলো? ওই সময় তো মোবাইল ছিল না, ওই সময় তো টেলিভিশন ছিল না, কোনো সংবাদ ছিল না, তাহলে ওই খবরটা জায়গায় জায়গায় কিভাবে পৌঁছে গেল? এই জন্য আল্লাহ পাক বলেন, আমি যারে বন্ধু বলে ডাক দেই পুরা জগতের মধ্যে আমি আল্লাহই আমার বন্ধুর নাম প্রকাশ করে দেই। সুবহানাল্লাহ। আমি আল্লাহই তো প্রকাশ করে দেই বান্দাদের অন্তরের
ভিতরে আমার বন্ধুর নাম প্রকাশ করে দেই, আমার বন্ধুকে দেখলেই তারা আমার বন্ধুর প্রতি মায়া হয়ে যায়, আমার বন্ধুর প্রতি আকৃষ্ট হয়ে যায়, আমার বন্ধুর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার জন্য ব্যস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর ওলি যারা হবে, তাদের মর্যাদা আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আমার বন্ধু যারা হবে তাদের দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো ভয় নাই। আল্লাহ তাদেরকে বন্ধু বলে ডাক দিবেন। কে বন্ধুকে ডাক দিবেন? আল্লাহ যদি বন্ধু বলে ডাক দেয়, তাদের দুনিয়া তো ভয় নাই, আখিরাতেও ভয় নাই। আল্লাহর বন্ধু হতে পারলে দাম আছে কিনা? সকল দাম আছে কিনা? দুনিয়াতে মনে করেন আল্লাহর বন্ধু যারা হবে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল বলে ডাক দিছেন। কি করে ডাক দিছে? খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন খলিল বলে ডাক দিছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দাম কি কমছে না বাড়ছে? এই যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে গেলেন, বিরুদ্ধে লেগে গিয়ে নমরুদ কত কিছু করলেন। আগুনের কুণ্ডুলি 6 মাস পর্যন্ত জ্বালিয়ে এমন অগ্নি শিখা সে জ্বালালো। এমন সময় চিন্তা করলো, ইব্রাহিম খলিলুল্লাহকে তো আমি আগুনের ভিতরে যে ফেলবো, ফালানোর মতো তো কোনো ব্যবস্থা নাই। তখন সে চরকা বানাইলো। কি বানাইছে? চরকা বানাইয়া ওই চরকা দিয়া ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। কারণ আগুন এমন উত্তপ্ত, কাছে যাইতে পারে না, দূর থেকে চরকা দিয়ে ঘুরাইয়া ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠাবে। এমন সময় শয়তান বৃদ্ধ মানুষের সুরত ধরে বলতেছেন, ইব্রাহিম খলিলুল্লাহর যে আগুনে ফালাইবা, চরকা যে বানাইছো, তোমরা কিভাবে চরকা ঘুরাইবা? আমি তো দেখতেছি চরকাটা চতুর্দিক দিয়া রহমতের ফেরেশতারা ধরে রাখছে, এটা তোমরা ঘুরাইতে তো পারবা না। কই বলো কি? তাহলে কি করা যায়? কই তাহলে ইব্রাহিম খলিলুল্লাহকে যদি উলঙ্গ করতে পারো, কি করতে পারো? উলঙ্গ যদি করতে পারো, তাহলে দেখা যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এখানে রহমতের ফেরেশতা থাকবে না, তখন তার চরকা ঘুরবে, তখন তাকে আগুনে নিক্ষেপ করবে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের গিটের মধ্যে হাত দিবে কে? এই সময় অনেকেই হাত দেওয়ার জন্য চেষ্টা করলো, কেউ পারলো না। তখন তার পালক পিতা, কেউ কয় আজর ব্রাহ্মণ পালক পিতা, কিন্তু তার পিতার নাম ছিল তারেক, কিন্তু আজর আসল পিতা নয়, সে ছিল চাচা। ওই সময় আরবদের কাছে চাচাকে পিতার সমতুল্য মনে করত। এখন চাচাই গিয়ে বললেন, আমি পারবো। ইব্রাহিম খলিলুল্লাহ যেই মাত্র আজর গিয়ে জামার মধ্যে গিটের মধ্যে হাত দিলেন, তখন আল্লাহর কাছে ফরিয়াদ করল, আল্লাহ এই বিপদে ওই আমার আপনজন আমার গিটের মধ্যে হাত দিছে, এই বিপদ থেকে আল্লাহ তোমাকে ছাড়া উদ্ধার করার মতো আর কেউ নাই। জন্য সুবহানাল্লাহ। দেখা গেল গিটটি একদিক দিয়ে খুলে আরেক দিক দিয়ে লাগে, আরেক দিক দিয়ে খুলে আরেক দিক দিয়ে খুলে লাগে, লাগতেছে আর খুলতেছে, পারতেছে না। এমন সময় শয়তান বৃদ্ধ মানুষের সুরদের বললেন, ইব্রাহিম খলিলুল্লাহর গিট তোমরা খুলতে পারবে না, দূর থেকে কিছু লোকজন এসে উলঙ্গ হয়ে নাচানাচি করো, তাহলে গিট ওই ইব্রাহিম খলিলুল্লাহর ইয়া লাগবে না, রহমতের ফেরেশতা চলে যাবে। এমনি নবী ইব্রাহিম খলিলুল্লাহকে চরকা দিয়ে আগুনের মধ্যে ফেলে দিবে। এই খেয়াল করে যখন এই কাজটা করলো, ঠিকই দেখা গেল রহমতের ফেরেশতা চলে গেল, চরকা ঘুরলো, ঘোরা মাত্র ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। কিন্তু নিক্ষেপ করা মাত্র আগুন তো ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালাইতে পারে নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তো আমার বন্ধু, আমি তো ইব্রাহিম রে খলিল বলে ডাক দিছি, আমার ইব্রাহিম রে নমরুদ জ্বালাইতে পারবে না। যত চেষ্টাই করুক, আমার সাহায্য ইব্রাহিমের কাছে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, এত কাছে চলে আসলো। যেই মাত্র আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আগুন হয়ে গেল ইব্রাহিমের জন্য আরামদায়ক জায়গা। যার কারণে আল্লাহ পাক কোরআনে ভাষায় বলছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আগুনটা এমন আরামদায়ক শান্তির জায়গা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বসে বসে দিব্যি আল্লাহর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ইব্রাহিম আলাইহিস সালাম
আগুনের ভিতরে বসে বসে দিব্যি আল্লাহর জিকির করে। নমরুদ দূর থেকে গ্যালারি বানাইছে, দেখবে যে ইব্রাহিম কিভাবে আগুনের মধ্যে জ্বলে। এমন সময় তাকায় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে সুন্দর করে চলাফেরা করতেছে, জিকির করতেছে। আবার দেখা যায় জান্নাতি আঙ্গুর নেয়ামত ফলগুলা বক্ষণও করতেছে। সুবহানাল্লাহ। এখন নমরুদ বলতেছে, আগুন রে তোর কি পাওয়ার নাই, তোর কি পাওয়ার নাই, তোর কি পাওয়ার কমে গেল নাকি? তখন আগুন ডাক দিয়ে বলতেছে, তুই ফিরে দেওস না, পাওয়ার আছে না নাই? পাওয়ার আসেনি, সবার আগুনের পাওয়ার আসেনি। কিন্তু আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার বন্ধু হবে, আমার বন্ধু, কেননা আগুন তো আমি আল্লাহই বানাইছি, পানি তো আমি আল্লাহই সৃষ্টি করেছি। দেখা গেছে পানির ভিতরে ইউনূস আলাইহিস সালাম পানির নিচে 40 দিন মাছের পেটের ভিতরে, কিন্তু মাছও তাকে হজম করতে পারে না, পানিও তাকে মারতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তো বানাইছি, আমি যারা বন্ধু বলে ডাক দেই, দুনিয়ার মানুষ যদি তাকে ফেলেও দেয়, আগুনের মধ্যেও যদি ফেলে দেয়, আগুনও তাকে জ্বালাইতে পারে না। আপনার নবী আমার নবীকে পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে 3 বছর আটকে রাখছে। কয় বছর? 3টি বছর গুহার ভিতরে আটকে রেখেছেন, কিন্তু আমার নবীকে কিছুই করতে পারে নাই। আল্লাহ পাক বলেন, আমি তো মাটি বলো, পাহাড় বলো, নদী বলো, গাছ বলো, সব কিছু তো আমি আল্লাহই বানাইছি। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি সাহায্য করি, আমি আল্লাহ যদি কাউকে বাঁচাই, পৃথিবীর কেউ তাকে মারতেও পারে না, কোনো কিছুই করতে পারে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করার পরেও দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে দিব্যি চলাফেরা করতেছে, জিকির করতেছে। এমন সময় নমরুদের মেয়ে ডাক দিয়ে বলে, বাবা তুমি এত কষ্ট করে আগুনটা জ্বালাইছো, আগুন তুমি জ্বালাইলা, এখন আগুন তোমার কথাই শুনে না। কিন্তু তুমি কি বুকাস মার্খা, তুমি কেমন খোদা দাবি করলা? বাদ দাও, যিনি ইব্রাহিম আলাইহিস সালাম যেই আল্লাহর কথা বলেন ওইটাই সত্য, ওইটাই হক। তুমিও কালিমা পড়ো, আমিও কালিমা পড়ি। এমন সময় মেয়ের কথায় বাবা নমরুদ বলতেছেন, বুঝছি তোমাকে বুঝি ইব্রাহিম আলাইহিস সালামের, ইব্রাহিম খলিলুল্লাহর জিনে ধরছে। এই কথা কইয়া যখন থাপ্পড় মারছে, মেয়ে ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি আমাকে মেরেছো, তুমি যেহেতু আমাকে মারছো, আর দেরি করলাম না, তোমাকে সাক্ষী রেখাই ইব্রাহিমকে নবী মেনে আল্লাহর উপর ঈমান এনে ফেললাম। সুবহানাল্লাহ। এই কালিমা ফইরা, কালিমা পড়তে দেরি গ্যালারি থেকে লাফ দিছে আগুনের মধ্যে। আগুনের মধ্যে লাফ দিয়ে পড়ার পরে দেখা গেছে নমরুদের মেয়েও আগুনে জ্বলে না। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রথম থেকেই বলেছি, এই দুনিয়া তো থাকার নয়, পরকালের চিন্তা নিয়ে, পরকালকে অগ্রাধিকার দিয়ে এই দুনিয়ার চলা ফিরা, লেনদেন, আচার আচরণ যদি আমরা যদি আখিরাতের চিন্তায় আল্লাহকে ভয় করে যদি করি, তাহলে আমাদের প্রত্যেকটি কাজ ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে, আমলের মধ্যে গণ্য হয়ে যাবে। তাহলে আমাদের আখিরাতের পথগুলা, আমাদের আখিরাতের জিন্দেগিটা চিন্তা করে যদি করি, তাহলে দেখা যাবে আমাদের পরকালের সময়টা। কেননা আমি প্রায় সময় বলে থাকি, আমরা সবাই মিলে যদি চিন্তা করি মৃত্যু থেকে বাঁচার, এটা কি সম্ভব? না। সকল সম্ভব? আমরা যদি সবাই বলে আমরা কেউ মরতে চাই না, একজনের আশা কি পূরণ হবে? এখানে যারা আছি একজন হবে না। কিন্তু দুনিয়াতে আমরা অনেকে অনেক আশা করি, কিন্তু এই আশাগুলো অনেকের পূরণ হয়, অনেকের পূরণ হয় না। কিন্তু এই আশাটা যদি করি যে আমরা কেউ মরতে চাই না, কিন্তু এই আশা কারোর পূরণ হবে না। কিন্তু আমরা যদি এই চিন্তা করি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তাহলে এটা সম্ভব কিনা? হ্যাঁ, এটা সম্ভব কিনা? যে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, যদি এই খেয়াল করে যদি আমরা চলি, তাহলে এটা সম্ভব। কিন্তু মৃত্যু থেকে বাঁচা সম্ভব না। কিন্তু মৃত্যু থেকে বাঁচার জন্য যেই চেষ্টা করি, জাহান্নামের আগুন থেকে বাঁচার ওই চেষ্টা আমরা করি না। যেটা সম্ভব না এটা নিয়ে আমরা ব্যস্ত, আর যেটা সম্ভব এটা নিয়ে আমরা ব্যস্ত থাকতে পারি না। এর জন্য আমি আন্তরিকভাবে বলবো, আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ পাক বলছেন, কু আনফুসাকুম ও আহলিকুম নারা, তুমিও বাঁচো, তোমার আহালদেরকেও বাঁচাও, তুমিও বাঁচো, তোমার আহালদেরকেও বাঁচাও, আপনদেরকে বাঁচাও। কেননা এই জমিনে কত মানুষগুলো ছিল, আজকে তো তারা নাই। এই আলোকবাড়ি ইউনিয়নের ভিতরে আমি কত মানুষগুলো দেখেছি, যেমন আপনাদের এই কাজের গান্ধী কেনমি হাজি সাহেব আমাকে কত আদর করতেন, মায়া করতেন। আমি আসলে এই কিছুদিন আগেও গত বছর যে আসছি, অসুস্থতার ভিতরে আমি আসার পরে উনি বলতেছেন আমি শোয়া থেকে উঠি নাই, আপনি আসছেন এইটা শুই না, আমি শোয়া থেকে উঠছি। উঠা কষ্ট করে আইসা আমার সাথে অনেক রাত্র পর্যন্ত সময় দিয়ে এরপর আবার বাসায় গেছেন। ফজরের পর
আবার দেখি আমি শুয়ে রয়েছি, এমন সময় দেখি আবার আমার কাছে এসে বসে রয়েছেন। তাহলে বোঝা গেল এই মানুষগুলা মায়া করনেওয়ালা। কত মানুষ, আপনার আব্বা, আপনার আম্মা, দাদা দাদি, নানা নানি, কত মানুষগুলো আপনাদেরকে আদর মায়া করছেন, এই মানুষগুলো কি এখন আছে? এমন করতে করতে তো একজন একজন করে কত বিদায় নিচ্ছে। আপনি চলে যাবেন, আমি চলে যাব, এই জমিন আমরা কেউ থাকবো না। কি নিয়ে তাকাব্বুরি করছি, কি নিয়ে ফখর করছি? আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহর হুকুম মতো চলার মতো, হক্কানি ওলি আল্লাহদের সহবতে থাকার মতো। পিতা, আমি সব সময় আলোচনা শেষ পর্যায়ে বলে থাকি, চারটা জিনিস যদি ঠিক থাকে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এক নাম্বার হলো আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? কারণ আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা ভয় করো কাকে? আল্লাহকে। তাইলে এক নাম্বার হলো আল্লাহর ভয়, দুই নাম্বার হলো নবীজির মুহাব্বত। কার মুহাব্বত? কার মুহাব্বত? নবীজির মুহাব্বত। তিন নাম্বার হলো পিতামাতার খেদমত। কার খেদমত? আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? নবীজি বললেন, উম্মুকা, তোমার মায়ের। এমন সময় সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? নবীজি আবার বললেন, উম্মুকা, তোমার মায়ের। এরপর আবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? নবীজি বললেন, উম্মুকা, তোমার মায়ের। মায়ের কথা বলছে কয়বার? চতুর্থবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? এইবার নবীজি বললেন, আবুকা, তোমার পিতার। সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার খেদমতের কথা বলছেন কে? শোনেন, পিতামাতার খেদমতের কথা বলছেন কে? আর আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, তোমার পিতামাতার সঙ্গে তুমি সদ্ব্যবহার করো, উত্তম ভাষায় কথা বলো। সবাই কি তাকবীর? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পিসাব কিবলার আগমন, মদিনার জামা। এখনো যারা রাস্তাঘাটে বাহিরে আছে, বলে দেব হিসেবে তো বই হতো না, আপনারা দ্রুত আপনারা যারা এখনো রাস্তাঘাটে আছেন, প্যান্ডেলে চলে আসুন। কাবালা দরবার শরীফের হযরত পীর সাহেব কিবলা আমার বাজার স্টেজে চলে আসছেন। আপনাদের সামনে মূল্যবান আলোচনা রাখবে। আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে বলবো, যারা এখনো রাস্তাঘাটে ঘরে বাইরে আছেন, সকলেই মাহফিলে চলে আসুন। আর বিশেষ করে আমি যে কথাগুলো বললাম, আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার মতো, আমল করার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এই জন্য সর্বশেষ আমার কথা ছিল, চারটা জিনিস আমরা যদি ধরে রাখতে পারি, এক নাম্বার আল্লাহর ভয়, দুই নাম্বার নবীর মুহাব্বত, তিন নাম্বার পিতামাতার খেদমত, চার নাম্বার হক্কানি ওলি আল্লাহর সহবত। এই চারটা যদি ধরে রাখতে পারি, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমরা আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।